চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পছন্দ করেন না? আমি আমারটা তো করি আসলে তারা বেশি তো পছন্দ পাই। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, বুঝছেন? ব্যবহার কি খারাপ একটা মানুষ হতে পারে? কি করে ফুমাজে আপনি একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এর ফেলে দিলেন। আসলে যদি নিয়ে না হইতো ওটা কি বলে দেখেন? এক্স্যাক্টলি ওটা নাই না। আমি তো কমপ্লেন করি নাই, তারা হয়েছিলাম তাতে একটা লেগে গেছে, সরি বলতে আপনার মধ্যে কোনো আপনার ওটা দিতে দেখে আগে প্রমাণ হয়ে যাবে। 100 রান করে একটা তো ঠিক থাকবো। তারপর আপনাদের মতো ছেলেটাকে চিন্তাই করতে পারে সেটা ঠিক আছে, তাও তো কথা। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে যাদের মতো সিগারেট আনছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনেছি যে সিগারেট টেনে খাওয়ার দিন, এটা বেদবের মতো খাওয়া যায় না। সরি, এটা আমি জানতাম না। চায়ের দোকানে তো চা সিগারেটই খাবো, তাই না? আপনিও খাচ্ছেন চা, চোখ দিয়ে খান, স্নিগ্ধ লাগবে। কথাবার্তা তো বেদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? আমি জানতামই না যে আপনি শিক্ষক। আগে বলবেন না, তখন জানাইতাম। আপনি মনে কাজ করেন নাকি? গলায় একটা প্ল্যাকার্ড লাগাই দেবেন, আমি একজন শিক্ষক না, আমি একজন মাননীয় শিক্ষক। আর চাই কি চাই না এটা কি বর্তমান বাবার কাছে যাবে না? ব্যাপার আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তুমি যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকছি, থাকো। আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করবো। মাথা ব্যথা হয়ে যাচ্ছে বাবা। এক্সকিউজ মি দাস, ওয়েট, কি আমাকে ফলো করতে করতে বাসা চলে আসছে আমার? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রথম সরি? পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডিভূতের অংশের ধনাত্ম প্রাধান্যযুক্ত ক্ষুদ্রতম কোনটা? আপনি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতে চান। আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওদের আপনি এই বাসাতেই থাকেন। আমি এবার দিয়ে দেবো। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, টু প্যাস অ্যান্ড টিভি। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, শুধু ফ্ল্যাট নাম্বার। সরি, কিন্তু ওই তো নয়। আপনি আপনার চেহারাটা আয়না দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারা দেখেন? কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছি। তোর কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, ও কারণে এত কিছু ঘটাতে লোক আমি জানেন, কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয়, মেয়েটা কিন্তু পছন্দ করে, কারণ কি জানেন? ওই মেয়েটা বুঝছে ভালো থাকে। আরে এসে বস বস। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আঙ্কেল? আর এই বয়সে যেমন তোমার লেখাপড়া কেমন দেখছো? এটা আসতে না আসতেই লেখাপড়ার কথা জিজ্ঞেস করা শুরু করে। ওর যা বয়স তাতে তো লেখাপড়ার কথা আমি জিজ্ঞেস করবো। তোমার বয়সে কেউ হলে তখন রান্না বান্না খোঁজ নিতাম। অসুবিধা নেই আন্টি, ভালো চলছে আঙ্কেল। তুমি আমাদের বাসায় চলে আসবে সময় পেলে, তোমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। আমি তো আসছিলাম, লবণ লাগবে, রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ। হ্যাঁ হ্যাঁ, তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। তোমার এত বাইরে বেরোনোর দরকারও নাই, এই পাড়ার ছেলেগুলো তো ভালো না বেশি। আন্টি আপনি একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট গত কদিন ধরে একটা ছেলে আমাকে এত বাজেভাবে ফলো করছে, এত অসভ্য একটা ছেলে, এত বাজে। তো ক্লাস করতে যাওয়া ছাড়া তোমার একদমই বের হওয়া উচিত হবে না। তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে, আমার ছেলে তোমাকে এনে দিবে। আমার ছেলের মতো ভদ্র ছেলে হয়ই না। অনেক ফোন ঘন্টা কাল ও বাবু তুমি একটা মুভি দেখতে বললাম আমাকে, ওই দিয়ে রেখেছি দেখতে দেখতে স্টোরিটা হারাই গেছি, সব বন্ধু চ্যানেল চলে করে নিয়ে ঘুমাই দিতে পারো। পরশু কি করছো তাহলে? তো ওই মনিকা কি করি, অনেক অনেক মনিকা দুজন তো ব্রেকআপ হয়ে গেছে না 6 দিন আগে, ওইটা নিয়ে তো অনেক হচ্ছে গিয়ে 12 দিন কান্না করবে বলছে। ওই সান্ত্বনা দিতে আসলে আমার তোমাকে ফোন দেওয়া হয়নি। ও আচ্ছা, ওই যে ওই ফ্রেন্ডগুলো বলতো না যে সারাদিন পট খায়, পট খাওয়া থাকে, ওই তো বলছে তাই না? হ্যাঁ, ওটা তুমি বলবে। আবাস ঠিকই আছে। শোনো এটা বলবো, তোমার সব গান জড়তি বলবো না, আমার কাছে উল্টা পাল্টা কথা হয় তোমার। নেক্সট টাইম উল্টা পাল্টা করার ইচ্ছা থাকে তাহলে যে সব বন্ধুদেরকে নিয়ে এই উল্টা পাল্টা করো, ওদেরকে যাবো। রসো সোনা পাখি একটু কাছে আসবা, কথা আছে। দেখা আমার না চাপা মাইরা লাগবে। হ্যাঁ, পেন্সিল লাগে তোর 6 মাসের অ্যাফেয়ার আছে। হ্যাঁ কেবল, কিন্তু 6 মাস অ্যাফেয়ারের ব্রেকআপ অনেক পরে দেখবো অর্থ দাওনের কথা। তার মধ্যে এই গল্পলাই বাবা কেমন সম্ভব বন্ধু? সেটা দুধটা কিনা আগে মধ্যে বুঝতে পারবো। জানি তো তিনটা এখন পর্যন্ত দুধটা মদের প্রিন্টে দিলাম, প্রথম টাকা কিন্তু তিনটা করে বলতে নিতে পারে। নর্মাল একটা জিনিস বোঝার চেষ্টা কর। 3 বোতল জুস আছে, 3 বোতল জুসের দাম মাত্র 90 টাকা, আর একটা খালি বোতলের দাম গুলিস্তানের ফুটপাতে 100 টাকা। প্রতিটা এটা আসলে 10 টাকা বেশি বাইরে দিবে। এই টাকা করতে আন এত পয়সা মানুষ জানি তো এইটারই চিন্তা করে আমেরিকার থেকে ইম্পোর্টেড বড় মডেল এটা লেখে দিলাম। তুমি কেটে তুমি কেটে শোনো না, ওইটাই বাইজারি পাইছে না রাস্তায় একটা মেয়েকে একা পাইছে না, খুব সামনে রেখে তাকে সব ঠিক আছে আপনাদের। হ্যাঁ, জুতাটা ঠিক আছে, গল্প করবে ব্যান্ডেজ যাবে। চলো না, চিপাই যাই তুমি আমাদের একটু চিনলা, আমরাও তোমার একটু জানলা।
থ্যাংক ইউ সো মাচ নাচে বিপদ হয়েছে আমরা আপনাকে বসিয়ে দিব তারপরে সব বিকেল 4টায় ওকে আজকে থেকে বেশি নেওয়া গিয়েছি রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাগবে কথা এই কফিটাকে দিয়ে দেবো আপনার রিলেশনশিপ ছিল আমি আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড সাথে কোনো রিলেশনশিপ থাকবে ও মাই গড বাই দিন কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্য করতে পারে 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। হ্যালো কি করছেন এই তো একটু বলছিলাম কালকে কি করছেন বেরু ফুচকা খাই তাকে একটু স্পেশাল দে কিন্তু এটা ওকে বাবা কি ব্যাপার তুমি এত রাতে কার সাথে কথা বলছেন না তো মানে কাট চুপ করো মিথ্যে কথা বলবে না তোমার রাত করে বাড়িতে ফেরা তুই বুঝতে পারি নুপুর পথ হাঁটছো অতি দ্রুত তোমার দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো হঠাৎ এত আর্জেন্টলি জানলাম কে যে খুঁজে কোথায় যাচ্ছেন কোথায় আপনার ইনভিটেশন আছে নাকি কোথাও আপনি আসলে শাড়ি পরে আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলে আসতে ছিলাম আপনি তো বললেন না আমার অনেক ক্লাসের মধ্যে আছে পরে কথা বলবেন আপনি এত কারণ আপনাকে আজকেই কথা বলতে হবে এখন কথা বলতে হবে দ্যাটস ওয়াই যাওয়ার কথা ভাবলাম ব্যাক করে যাই বসি সেখানে বসি খেতে তো পারবো না আবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছতে হবে আদারওয়াইজ বাবা অনেক বকা দিতে হবে না শুনে অনেক কম প্লিজ তাকে বলবেন না কি বলবেন বলতে তো চাই সাহস হচ্ছে এক খুঁজছো কলম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে বুঝতে চাই তুমি বুঝবে আমার সাথে তাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি কারণ আমার বাবা আমার জগৎটাকে এমনভাবে লিমিটেড করে রেখেছে চাইলে অনেক কিছু ভাবতে পারিনি বাবার স্বপ্ন ভেঙে দিয়ে আপনি অনেক কষ্ট পাচ্ছেন রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ সরি বল কে বল বাবা আমি করছি তুই তো আমার দেশের ব্যবসার কিছুই বুঝিস না মারা যায় তাহলে তোরা কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবি সেটা তো ঠিক নেই বিয়ে করে যে মেয়েটাকে আনবি তার ভরণ পোষণ কিভাবে দিবি বাবা আমি এত কিছু জানতে চাই সিম্পল একটা কথা বলছি আমি বিয়ে করতে চাই ঠিক আছে আমার একটা মেয়ে পছন্দ আছে তোরও পছন্দ হবে তুমি মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না তোমাদের যে মেয়েকে ভালো লাগে যে ফ্যামিলি মেয়েকে ভালো লাগে কিন্তু কথা বলো আমার কোনো প্রবলেম নেই হ্যালো কে হ্যালো অনিন্দ্রা আমি রাইসা রাইসা কোন রাইসা দুশোর দুশোর ফ্রেন্ড রাইসা বলে আসলে ভাইয়া একটা হেল্প করতে পারবেন তোকে রিচ করতে পারছি না আমি এখানে কিভাবে হেল্প করতে পারি মানে আমার মনে হয় বাবাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনি বলবেন আমাকে একটা কল দিতে একটু আপনার সাথে অনেক কথা হয়েছে রোসা ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবে না তার সাথে প্রেম করবে আগামীকাল ওর বিয়ে আমি ওর বিয়ে নিয়ে খুব ঝামেলা আছে আপনি নিজের মতো করে বিয়েটা করেন ঠিক আছে ভালো থাকেন আমি বুঝছো তুই সাধু সন্ন্যাসী ধর্মের মানুষ না বদমেজাজি মানুষটা খারাপ না একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়তো আমাকে কোনো একবার ভালোবেসেছে রাইসা আমার প্রথম ভালোবাসা না করে দিয়েছে ব্যাপারটা নিতে পারছিলাম না বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি আপনি কি পারবেন আমার সাথে থাকতে আপনি কি পারবেন আমাকে ওই জায়গা থেকে বের করে আনতে ভেতর থেকে রাইসাকে সঙ্গে চলতে পারি রাইসার স্মৃতিগুলো মেরে ফেলতে পারি প্লিজ প্লিজ এই ছিল তাহলে কেমন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হলো আমি প্রথম ভালোবাসি আমি শেষ ভালোবাসি